আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো একাদশ শ্রেণী ভর্তি হবে, তো তোমাদের কিন্তু গতকাল 24শে জুলাই একাদশ শ্রেণী ভর্তি হওয়ার কথা ছিল, তো সেটি একটি মাত্র কারণে বাতিল করা হয়েছে। তো তোমাদের যে ভর্তির কিছু নিয়মকানুন রয়েছে তো সেটি কিন্তু গতকাল প্রকাশ করা হয় নাই। তো মূলত গতকালকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো তোমাদের যে একাদশ শ্রেণীর নীতিমালা, তো নীতিমালাতে কিন্তু অনেক বিস্তারিত বিষয় তারা উল্লেখ করেছে। তো চলো আমরা সেগুলো বিষয় বিস্তারিত দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমরা দেখো এখানে কিন্তু এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নভাবে সেশন চার্জ ও ভর্তি ফি সংগ্রহ করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের একটা সুবিধার বিষয় রয়েছে। তো তোমরা কিন্তু জানতে না যে কোন কলেজে কত টাকা ভর্তি হতে হয়। তো তোমরা কিন্তু আন্তাজে সব কিছু কথা বলতে, তো তোমাদের অনেক বন্ধুবান্ধব ফেসবুক বিভিন্ন মিডিয়ার মধ্যে যা দেখে তোমাদের সাথে কিন্তু ভুলভাল আলোচনা করে। তো এইটি যদি দেখো তো তোমাকে কিন্তু এখানে অনেক সহজ হয়ে যাবে। তোমরা অনেক ভালো ফ্যামিলির শিক্ষার্থী রয়েছে, অনেক দরিদ্র ফ্যামিলির শিক্ষার্থী রয়েছে। তো তোমাদের কোন কলেজে কত টাকা লাগবে এটি কিন্তু তারা একটা লিস্ট দিয়ে দিয়েছে। তো চলো আমরা সেটি দেখে নেই। তো ঢাকা মেট্রোপলিটন যেগুলো মূলত কলেজ রয়েছে এরিয়ার ভিতর, সেগুলো কলেজ বাংলা ভাষণ কিন্তু 5,000 টাকা, ইংরেজি ভাষণে কিন্তু 5,000 টাকা তারা ভর্তি ফি নেয়। এরপর হচ্ছে মেট্রোপলিটন ঢাকা ব্যতীত, মানে ঢাকা মেট্রোপলিটনের বাইরে যেগুলো কলেজ রয়েছে বাংলা ভাষণে কিন্তু 3,000 টাকা, ইংরেজি ভাষণে কিন্তু 3,000 টাকা। এরপর হচ্ছে জেলা পর্যায়ে যেগুলো কলেজ রয়েছে বাংলা ভাষণে কিন্তু 2,000 টাকা, ইংরেজি ভাষণে কিন্তু 2,000 টাকা। তো অবশ্যই তোমরা জানলে যদি তোমরা সরকারি কলেজে চান্স পাও, জেলাভিত্তিক যেগুলো কলেজ রয়েছে, তো তোমাদের ভর্তি ফি কিন্তু 2,000 টাকা। এরপর আরেকটা বিষয় দেখো, উপজেলা পর্যায়ে যেগুলো কলেজ রয়েছে যদি তুমি সেইখানে চান্স পাও তাহলে কিন্তু বাংলা ভাষণে তোমার কাছ থেকে তারা ফি নেবে 1,500 টাকা। ইংরেজি ভাষণে যদি ভর্তি হও তাহলে কিন্তু তারা 1,500 টাকা নেবে, অর্থাৎ 1,500 টাকা কিন্তু তোমার কাছ থেকে বাংলা এবং ইংরেজি ভার্সনে নেবে। তারপর আলোচনা করব আমরা মূলত যেগুলোকে বেসরকারি কলেজ বলি সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেগুলো নন এমপিও আংশিক ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি নিম্নভাবে গ্রহণ করবে। তো তোমাকে কিন্তু এখানে যেগুলো দেওয়া রয়েছে তারা কিন্তু সেই ফি নেবে, তারা 1 টাকা বেশি নেবে না, কমে নেবে না। যদি তোমার কাছে কম নেয় কিংবা বেশি নেয় তাহলে কিন্তু তুমি শিক্ষা বোর্ডের কাছে তোমার কাছে বেশি চার্জ নিয়েছে সেটি বিষয়ে তুমি তাদের কাছে জানাতে পারো। তো ঢাকা মেট্রোপলিটন অর্থাৎ নন এমপিও যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে বাংলা ভাষণে কিন্তু তোমার কাছ থেকে 7,500 টাকা নেবে, ইংরেজি ভাষণ হচ্ছে 8,500 টাকা। ঢাকা মেট্রোপলিটন ব্যতীত, মানে মেট্রোপলিটন বাইরে যেগুলো কলেজ রয়েছে বেসরকারি নন ক্যাডার, বাংলা ভাষণ তোমার কাছ থেকে নেবে 5,000 টাকা, ইংরেজি ভাষণ নেবে 6,000 টাকা। এরপর জেলা পর্যায়ে যেগুলো বেসরকারি নন এমপিও কলেজ রয়েছে তো সেগুলো কিন্তু বাংলা ভাষণে তোমার কাছ থেকে 3,000 টাকা নেবে, ইংরেজি ভাষণে কিন্তু তোমার কাছ থেকে 4,000 টাকা নেবে। তো উপজেলা পর্যায়ে যেগুলো কলেজ রয়েছে নন এমপিও যেগুলো কলেজ বাংলা ভাষণ তোমার কাছ থেকে 2,500 টাকা নেবে, ইংরেজি ভাষণ কিন্তু তোমার কাছ থেকে 3,000 টাকা নেবে। তো এরপর আলোচনা করব তোমাদের ভর্তি কিন্তু আবেদন প্রথম তোমাকে 220 টাকা দিয়ে আবেদন করতে হবে। এরপর তোমাকে কিন্তু নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়ন কত টাকা লাগবে? তো অবশ্যই তোমাকে 335 টাকা দিয়ে আবেদনটি নিশ্চয়ন করতে হবে। তো শিক্ষা বোর্ড শিক্ষার্থীর নিকট হতে ভর্তি প্রাথমিক নিশ্চয়ন করা সময় শিক্ষার্থীর প্রতি নিম্ন ফি গ্রহণ করা হবে। তো অবশ্যই তোমার কাছ থেকে নিশ্চয়ন করার জন্য 335 টাকা নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব একাদশ শ্রেণীর যে ভর্তির নীতিমালা 2025 এর নীতি 6.0 অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে। আবেদনের যোগ্য হলে তারাও এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদনগুলো শিক্ষার্থী পছন্দ রকম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য থাকবে। এখানে কিন্তু অটো মাইগ্রেশন বন্ধ কিংবা চালুর অপশন নাই, এটা কিন্তু অটো
প্রযোজ্য থাকবে। তো সেটি কবে থেকে শুরু হবে? তো মূলত তোমাদের আবেদন যেদিন থেকে শুরু হবে 30/7/2025 বুধবার থেকে, এবং তোমাদের আবেদনটি শেষ হবে 11/8/2025। এরপর তোমাদের যে আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি, তো এটি কিন্তু তোমাদের দেখার দরকার নাই, এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে। তো এটি করা হবে 12/8/2025 মঙ্গলবার। শুধুমাত্র এরপর 3 নাম্বার যেটি হচ্ছে, তো শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফল পরবর্তী শিক্ষার্থী আবেদন গ্রহণ, তো সেটা কিন্তু 13/8/2025 বুধবার থেকে শুরু হবে, এবং এখানে কিন্তু একদিন সময় থাকবে 14/8/2025 বৃহস্পতিবার পর্যন্ত। এরপর পছন্দক্রম পরিবর্তন, তো এটা কিন্তু অবশ্যই তোমাকে মাইগ্রেশন করে পরিবর্তন করতে হবে। তো এটি কিন্তু করা হবে 15/8/2025 শুক্রবার থেকে 20/8/2025 বুধবার রাত 8টা পর্যন্ত। তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে 6 নাম্বার, প্রার্থীর নির্বাচিত নিশ্চয়ন, অর্থাৎ তুমি আবেদন করেছো কিন্তু নিশ্চয়ন করো নাই, তাহলে কিন্তু তোমার প্রথম পর্যায়ে যে আবেদনটি করেছিলা তো সেটি কিন্তু বাতিল হয়ে যাবে, আবার কিন্তু তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। তো ফলাফল প্রকাশের পর থেকে 22/8/2025 শুক্রবার রাত 8টার ভেতর কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নের ফি কত দিতে হবে তো সেটি কিন্তু অবশ্যই এর আগে দেখে নিয়েছো। এরপর দ্বিতীয় পর্যায়ে যে আবেদন, তো প্রথম পর্যায়ে সকল কিছু আবেদন এবং নিশ্চয়নের পর দ্বিতীয় পর্যায়ে যে আবেদন শুরু হবে, তো সেটি শুরু হবে 23/8/2025 শনিবার থেকে 25/8/2025 রাত 8টা পর্যন্ত। তুমি এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন মাত্র 2 দিন সময় পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব পছন্দের কম মাইগ্রেশন ফল প্রকাশ। তো তোমরা যারা প্রথমে আবেদন করেছিলে তো নিশ্চয়ন করো নাই, মাইগ্রেশন করে তোমাদের সাবজেক্ট পরিবর্তন করতে চেয়েছিলে, তো তোমাদের ফলাফল সেটি কিন্তু প্রকাশ করা হবে 28/8/2025 বৃহস্পতিবার রাত 8টায়। এরপর দ্বিতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করা হবে 28/8/2025 রাত 8টায়। এরপর তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিলা তো সেটি নিশ্চয়ন করো নাই, তো তোমাদের দ্বিতীয় পর্যায়ে যে আবেদন তো সেটি কিন্তু বাতিল হবে। তো সেটি বাতিল হবে 29/8/2025 শুক্রবার থেকে 30/8/2025 শনিবার রাত 8টা পর্যন্ত। এরপর তোমাদের যে তৃতীয় পর্যায়ে আবেদন, তো সেটি কবে থেকে শুরু হবে? তো সেটি কিন্তু শুরু হবে 31/8/2025 রবিবার থেকে 1/9/2025 সোমবার পর্যন্ত। তো তোমাদের যে মাইগ্রেশনের ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হবে 3/9/2025 রাত 8টায়। এরপর তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করা হবে 3/9/2025 বুধবার রাত 8টায়। এরপর তোমরা যারা তৃতীয় পর্যায়ে আবেদন করেছিলে কিন্তু নিশ্চয়ন করো নাই, তো তোমাদের তৃতীয় পর্যায়ে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে যদি নিশ্চয়ন না করো। তো সেটি কবে থেকে হবে? 4/9/2025 রাত 8টায়। সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে 5/9/2025 শুক্রবার। তো তোমাদের যে ভর্তি, সর্বশেষ যে বিষয়টা হচ্ছে তোমাদের ভর্তি, তো তোমাদের ভর্তি শুরু হবে 7/9/2025 থেকে 14/9/2025। তো তোমাকে কিন্তু এখানে 14 দিন সময় দেওয়া হয়েছে। তো তোমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর 15 তারিখ সোমবার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নীতিমালার যে বিষয়গুলো আলোচনা করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।